গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সবাই মিলে যাচ্ছি একটু ঘুরতে, একটা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। আর গ্রামের দৃশ্য, গ্রামের ভিতরেই মন্দিরটা খুবই সুন্দর। আর যেখানে গেছিলাম আমরা বিয়ে বাড়িতে, ওইখানে পরের দিন যেদিন বাড়ি চলে আসবো ওই দিন সকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম। এই যে সুন্দর গ্রামের দৃশ্য, সবুজে সবুজ, দেখতে খুবই সুন্দর লাগে। আর এই যে এই মাঠের পাশ দিয়ে চলে যাচ্ছে একটু মন্দির, ওখানে একটা পুরনো মন্দির আছে, অনেক দিনের পুরনো, সবার মুখে শোনা ওইটা 500 বছর পুরনো মন্দির। 500 বছর কি তারও বেশি, হয়তো এটা অনেক পুরনো মন্দির। আমরা ছোটবেলা আগে গ্রামের বাড়িতে যখন বেড়াতে যেতাম তখন ওই মন্দিরটাতে ঘুরতে যেতাম। আর সেই জন্য আজকে বাচ্চাদের নিয়ে এই মন্দিরটা দেখাতে এসেছি। মন্দিরটা সেরকম কিছুই নয়, কিন্তু বহুদিনের পুরনো আর অনেক উঁচু ওই মন্দিরটা। পুরনো মন্দির দেখতে তো অনেক ভালোই লাগে, অনেক কিছু থাকে ওই স্মৃতি, সেই জন্য এই যে দেখতে এলাম। দেখো মন্দিরের গেটটা দিয়ে ঢুকে গেলাম সবাই মিলে। আমার দিদি আছে, জামাইবাবু আছে, আমার 2 মেয়ে রয়েছে, আমার হাজব্যান্ড রয়েছে, আমি, আমার বোনের ছেলে, সবাই মিলে ঘুরতে গেছিলাম। ফ্যামিলির সবাই মিলে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, আর নিয়ে ওখানের কিছু কাছাকাছি কিছু জায়গা আছে সেই জায়গাগুলোতে ঘুরতে গেছিলাম। আর এই যে দেখো মন্দিরটা কতটা উঁচু আর কতটা সুন্দর মন্দিরটা, অনেক পুরনো মন্দির। আমরা ছোটবেলা থেকে ওই মন্দিরটা দেখে আসছি। আর এই পুরো মন্দিরটা পুরো বাউন্ডারি করা রয়েছে, খুবই সুন্দর। এখানে অনেক রকমের গাছ টাছও রয়েছে। আর সবাই মিলে ঘুরতে এসেছিলাম এখানে, একটা দিন অনেকটাই সময় কাটালাম, খুবই সুন্দর। আর ওই যে জামাইবাবু ঢুকে যাচ্ছে মন্দিরের মধ্যে, ওখানে বাইরে জুতোটা খুলে, তারপরে ওটা আমার দিদি, আমার হাজব্যান্ড, আমার ছোট মেয়ে, আর সবাই মিলেই ঘুরতে চলে গেছি। আর এইটা হচ্ছে আমার বড় মেয়ে, আর আমার বোনের ছেলে হচ্ছে ওই যে ছোট্ট লাল গেঞ্জি পরে ছুটে বেড়াচ্ছে, ও বোনের ছেলে। আর সবাই মিলে এই মন্দিরটা ঘুরতে এসেছিলাম। আর মন্দিরটা খুবই কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, কাছ থেকে মানে একটু জুম করলাম তোমাদের দেখানোর জন্য। খুবই দূরে, অনেক দূরে, অনেকটাই দূরে, কত ছোট ছোট লাগছে মানুষগুলোকে দেখলেই বোঝা যাচ্ছে, অনেকটা দূরে আর অনেকটাই উঁচু মন্দিরটা। আর এই যে সবাই মিলে এসেছিলাম ঘুরতে, খুব সুন্দর জায়গাটা। আর এই ভিতরে একটু শিবলিঙ্গ রয়েছে, শিব ঠাকুরের মূর্তি রয়েছে, এই আর কি, আর কিছু ভিতরে সেরকম কিছু না। দেখো জুম করলে এরকমই দেখায় মন্দিরটা। আর এই যে আমি অনেকটা নিচে দাঁড়িয়ে রয়েছি, অনেকটা নিচে আর অনেকটা দূরেই দাঁড়িয়ে রয়েছি। দেখো এই যে দেখাচ্ছি ওর ভিতরে, মন্দিরের ভিতরে তোমাদের সাথে শেয়ার করব কি কি রয়েছে। আর এই যে আমি এখনো যাইনি, সবাই চলে গেছে। আর ওই যে ছোট্ট পুচকেরও আসছে, আমার বোনের ছেলে, ও এসে ক্যামেরা করে দেবে, আমার ক্যামেরাটা ওই করে দেবে। এই যে আমি ভিতরে ঢুকছি এখন। আর ওই যে মন্দিরটার মধ্যে কি আছে তোমাদের সেটাই শেয়ার করব, তোমাদের সাথে দেখাবো কি রয়েছে, ঠাকুর রয়েছে, কি কি ঠাকুর রয়েছে, কিভাবে রয়েছে সেটাই দেখাবো। অনেক পুরনো মন্দির যেহেতু। আর আমরা যখন আসতাম তখন ওই সন্ন্যাসী টাইপের যেগুলো যিনারা হয় ওনারা থাকতেন। এখন এই যে জল ভোগ দেওয়া হয়ে গেছে, সকাল সকাল এসেছি আমরা, এসেছিলাম প্রায় 11টা, সাড়ে 11টা তো বেজে গেছিল। আর দেখলাম জল ভোগ দেওয়া হয়ে গেছে। আর তারপরে মন্দিরটা গেটটা বন্ধ ছিল, আমরা ভিতরটা পর্যন্ত যেতে পারিনি। আর ভিতরে সবার যাওয়া অ্যালাউ করে না ওনারা। আর মন্দিরটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, অনেক দিনের পুরনো যেহেতু মন্দিরটা, ইটগুলো দেখলাম ভালো নষ্ট হয়ে গেছে, কীরকম নোনা লেগে গেছে। উপরের ইটগুলো অনেকটাই ভালো আছে, কিন্তু নিচের দিকের ইটগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। আর এই মন্দিরটা একটু প্রদক্ষিণ করে নিচ্ছি, মন্দিরটার একটু চারিধারটা ঘুরবো, কেমন জিনিস কি রকম রয়েছে সেটাই একটু দেখবো। আর এই যে সবাই দাঁড়িয়ে রয়েছি, গল্প টল্প করছি, জামাইবাবু এসেছে, আমার হাজব্যান্ড, ওরা দুজনে গল্প করছে। আর আমি এইটা দেখছি, পুরো চারিদিকে সবুজে সবুজ, আর তার মাঝখানে এইটা হচ্ছে সুন্দর করে একটা মন্দিরটা খুবই সুন্দর। আর দেখলাম আর খুব সুন্দর লাগলো। আর প্রায় অনেক দিন পরেই এলাম, প্রায় 12-13 বছর পরে তো অবশ্যই এলাম। যখন একবার আমাদের বিয়ের পরই একবার এসেছিলাম ওই মন্দিরটাতে, আর তার মধ্যে আর আসা হয়নি। আবার এই বাচ্চাদের নিয়ে এলাম, বাচ্চারা তো কোনো দিন আসেনি, ওই জন্য বাচ্চাদের নিয়ে একবার দেখাতে এলাম ওই মন্দিরটা। অনেক পুরনো মন্দির, দেখতে অনেকটাই ভালো লাগে। আর দেখো এই যে আমি একটু ঘুরে, চারিদিক থেকে ঘুরে একটু দেখলাম, মন্দিরটা খুবই সুন্দর।
আর এই যে দেখো মন্দিরটা ঘোরার পরে আশেপাশে একটু বাগান টাইপের রয়েছে, মানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, সেগুলো একটু দেখছিলাম। আর ওইখানে একটা রেস্ট রুম রয়েছে, চারিদিকে যেহেতু রোদ্দুর ওই জন্য ওখানে একটা রেস্ট রুম রয়েছে বলে সবাই গিয়ে ওই রুমটাতে মধ্যে বসে একটু রেস্ট নিচ্ছিল। তারপরে আবার গাড়িতে উঠে যেতে হবে। টোটো রয়েছে, টোটো বাইরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বাইরে এত রোদ্দুর, তাই জন্য মনে করলাম যে এখানে একটু বসে রেস্ট নিয়ে নিই, তারপরে আবারও যাব। আরও কিছু জায়গা আছে, সেগুলো ঘুরবো, সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো এখানে সবাই বসে রয়েছি, বসে বসে সময় কাটাচ্ছি। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। আর এখান থেকে বেরিয়েও আরও এক জায়গায় ঘুরতে যাবো।